সংহতি দিবস, সেই সংহতি দিবসটা একদম পরে হচ্ছে 6 ডিসেম্বর, যেটা বাকি এই দিনটি নির্বাচন করে সংহতি দিবস ঠিক কতটা তাৎপর্য হবে? দেখুন, আমি মনে করি প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেস এই সংহতি দিবস পালন করে এবং এটার মধ্যে একটা ইতিহাস আছে। অনেকে হয়তো এই ইতিহাসটা জানে না। সেটা হচ্ছে যখন 6ই ডিসেম্বর 1992 সালে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আপনারা জানেন যে বামফ্রন্ট সরকার সেই সময় ছিলেন। সেই সময় কলকাতার বুকে এবং বিভিন্ন প্রান্তে বাংলায় একটা রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল। সেই সময় কিন্তু বামফ্রন্ট সরকারের কোনো মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী, কোনো নেতা সেদিন কিন্তু রাস্তায় ছিল না, সবাই ভয়ে ঘরের মধ্যে ছিল। এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমন করার জন্য এবং দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কি করে রিহ্যাবিলিটেট করা যায়, কি করে তাদেরকে ত্রাণ দেওয়া যায়, কি করে তাদেরকে আশ্রয় দেওয়া যায়, কি করে দাঙ্গা থামানো যায়, সেই দিন দুই মহিলা কলকাতার বুকে রাস্তায় নেমেছিলেন। একজন হচ্ছেন নোবেলজয়ী মাদার টেরিজা, আর আরেকজন হচ্ছেন বর্তমানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং 6ই ডিসেম্বর নিয়ে অন্য রাজনৈতিক দল কে কি বলল, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড জিরো থেকে রাজনীতিটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 1992 সালের 6ই ডিসেম্বর রাস্তায় নেমে শুধু একদিন নয়, লাগাতার তিনি রাস্তায় নেমে তিনি কিন্তু চেষ্টা করেছেন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসার এবং প্রত্যেক মানুষকে তাদের যেখানে যা চিকিৎসার প্রয়োজন, যেখানে যার আশ্রয়ের প্রয়োজন, যেখানে যার যা কিছু প্রয়োজন তিনি করেছেন। কেন সেই সময়টা আমি রেগুলার ফলো করেছি ওনাকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস প্রত্যেক বছর পালন করে। বাংলায় যেখানে নানা জাতি, নানা মত, নানা পরিধান, যা কিছু সব কিছু এই বাংলার মধ্যে রয়েছে, বাংলা একটা মিনি ভারতবর্ষ, সেখানে শান্তিতে সবাই স্বাধীনভাবে বসবাস করছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট। এবং সেই কারণে আমরাও মনে করি এই বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, যে সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সম্প্রদায়কে নিয়ে একসাথে একযোগে উন্নয়ন করে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কারণেই সংহতি দিবসটা তৃণমূল কংগ্রেস করে, এই বার্তাটা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য। একদিকে যেমন তৃণমূলের ঐক্যবন্ধন, অর্থাৎ হচ্ছে ঐক্যের সঙ্গে সব ধর্মকে একসঙ্গে করার চেষ্টা করছে, ঠিক তার অন্য দিকে ঘুরে বলা হচ্ছে যে বাবরি মসজিদ সেখানে শুধু একটি ধর্মের আন্দোলন। এই ধরনের দেখুন, তৃণমূল কংগ্রেস কোনোদিনও কোনো সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করেনি। কেন, আমরা মনে করি যে সব সম্প্রদায়ের মানুষ, আমরা যখন রাজনীতি করি তখন নিশ্চিতভাবে কোনো একটা পার্টিকুলার সম্প্রদায়কে নিয়ে আমাদের কোনো উৎসাহ থাকা উচিত নয়। কারণ আমরা মনে করি যখন আমরা রাজনীতি করি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা মনে করেন যে রাজনীতি করা মানে আমি মানব ধর্ম পালন করি, সেই মানব ধর্ম হচ্ছে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে এক সূত্রে গেঁথে উন্নয়নের মাধ্যমে মানুষের রুটি, কাপড়া আর মাকান, পানীয় জল থেকে শুরু করে অন্যান্য কিভাবে পরিষেবা তাকে দেওয়া যায়, সেই চিন্তাভাবনা করা উচিত একটা রাজনৈতিক দলের। সেখানে কোনো ধর্মীয় উন্মাদনা বা কোনো ধর্ম সম্প্রদায়কে, পার্টিকুলার একটা ধর্ম সম্প্রদায়কে নিয়ে কিন্তু চলে না কোনো রাজনৈতিক দল। এবং যে কারণে বহরমপুরে এই বাবরি মসজিদের যে ইস্যুটা করেছে, আপনারা জানেন যে দল যখনই জানতে পেরেছে, প্রথম আমরা চেষ্টা করেছিলাম, অনেকবার চেষ্টা করেছিলাম, হয়নি। যখন দল বুঝতে পেরেছে যে ডেফিনেটলি অন্য কোনো সাম্প্রদায়িক রাজনৈতিক দলের ছত্রছায়া এসে মানে বাংলার সুনাম, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে, এবং সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাচারালি এগুলো কোনোদিনও টলারেট করেননি, করবেন না। তারা সঙ্গে সঙ্গে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এরপরে ব্যক্তিগতভাবে সে কি করলো, জনসাধারণ, বাংলার মানুষ এত বোকা নয়। বাংলার মানুষ অত্যন্ত, আমি মনে করি, সচেতন মানুষ, শিক্ষাবিদ মানুষ, সংস্কৃতিবান মানুষ। তারা সব দেখছে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই তারা শক্ত করবে। বর্তমানে যে এসআইআর নিয়ে একটা চারিদিকে একটা গুঞ্জন শুনছে, সেইখানে এসআইআর যে বারবার যে ক্রিয়েটর মারা আছে, অসুস্থ হচ্ছে, সেই দিকটা বারবার হাইলাইট করে, সেখানে জনসভা থেকে বহু জনসভা মুখ্যমন্ত্রী কিন্তু সেটা তুলে। দেখুন, আমি আবার বলি, 2002 সালে যে হয়েছিল সেটা এসআইআর নয়, সেটা ছিল এসএসআর। এবারে ভারতীয় জনতা পার্টি ইচ্ছাকৃতভাবে, এবং সেই এসএসআর করতেও আমরা একটা অনেক লম্বা সময় লেগেছে, এবং তাতে এরকম এনুমারেশন ফর্মও ছিল না। তাতে এই ধরনের যে ব্যবস্থাপনা বর্তমানে করেছে, এগুলো আমি মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারই নেই। আমি নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছি। এসআইআর করার যে প্রসেসটা তারা করেছে, তার এখতিয়ার একটা নির্বাচন কমিশনের আছে কিনা আমার সন্দেহ আছে।
নিশ্চিতভাবে আদালতে গেছে, আদালত কি করবে পরের ব্যাপার। কিন্তু আমরা মনে করি যে এই এসআইআর এত তাড়াহুড়ো করে করতে গিয়ে নির্বাচন কমিশনের উচিত সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করা, মানুষকে ভোটাধিকার প্রয়োগ যাতে করতে পারে তার ব্যবস্থা করা, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা করা না। আজকের এই এসআইআর এর মাধ্যমে একদম বেছে বেছে তারা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কি করে ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, এবং এগুলো পুরো বিজেপি একদম তাদের সুপ্ত এজেন্ডার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে তাদের একদম বলতে পারেন তোতা পাখির মতো করে ফেলেছে। করে ফেলে তারা চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে এই এসআইআর নামক একটা অপকীর্তি তৈরি করতে। এটা অমানবিক। এত তাড়াহুড়ো করার দরকারই ছিল। যদি এসআইআর করতে হলো কেন 24 সালের পরে করা হলো না? যদি এসআইআর করতে হতো কেন 26 সালের নির্বাচনটা হয়ে যাওয়ার পরে কেন করতে পারলো না? গত 2 বছর 3 বছর সময় লেগেছিল এসএসআর করতে, আর এসআইআর করতে গিয়ে এনুমারেশন ফর্ম ইত্যাদি ইত্যাদি করতে তো আরও সময় লাগবে। এবং এটা করতে গিয়ে বিএলওদের উপরে এমন প্রেশার দিচ্ছে। এই কদিন আগে জানেন, আমি গেছিলাম 2 দিন আগে, আমাদের হাওড়ার 63 নম্বর পার্টের বিএলও বেচারা অসুস্থ ছিল, বারবার জানিয়েছিল, তাও শোনেনি। এমন চাপ দিয়েছে, এমনকি সে অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে পর্যন্ত তার স্ত্রীকে দেয়নি। তার স্ত্রীকে বলছে আগে তুমি ডিজিটাইজ প্রক্রিয়াটাকে কমপ্লিট করো। তো এই অমানবিক নির্বাচন কমিশন তো অমানবিক হবে না, নির্বাচন কমিশন তো মানবিক হবে। অর্থাৎ এটা পুরোপুরি বিজেপির কল্পনা প্রসূত, এবং 39টা প্রাণ চলে গেছে আজকে এই করতে গিয়ে। সুতরাং আমরাও চাই না আর কারো কোনো মায়ের কোল খালি হোক। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, বাংলার মানুষ অত্যন্ত সজাগ, যতই যা বিজেপি করুক তাদের চক্রান্ত ভেস্তে যাবে, এবং আগামী দিনে বাংলার মানুষ, মামাটি মানুষও শেষ হাসি আসবে। এসআইআর ফলে যে একজন মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, সেখানে থাকেন, তিনি আবার পুনরায় ইন্ডিয়াতে ফিরে এসেছেন, এবং সেইখানে এবং সেটাও ফিরে আসার যদি কৃতিত্ব কাউকে দিতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আজকে বিজেপি তো আছে, এইগুলোই তো মানুষকে বলছি আমরা, যে বিজেপি তো আজকে চেষ্টা করছে যাতে বাংলার মানুষদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া যায়। বাংলা বললে বাংলাদেশি বলে দাও, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দাও। হিন্দি বললেই তাদের অবাঙালি করে তাকমা দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দাও। পরিযায়ী শ্রমিকদের কাজ করতে গেছে, তাদেরকেও বাংলাদেশি তাকমা দিচ্ছে। বাংলা বললে বলছে বাংলাদেশি ভাষা। এইটাই তো ওদের সংস্কৃতি, এটাই তো বহিরাগতদের সংস্কৃতি, এটাই তো বিজেপির জমিদারদের সংস্কৃতি। এই সংস্কৃতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। আজকে ভাবুন তো ওই সোনালী বিবিকে কি অবস্থাটা, অন্তঃসত্ত্বা। এইটুকু মিনিমাম মানবিকতা থাকবে না? এইটুকু মানবিকতা কি একটা কেন্দ্রীয় সরকার দেখাতে পারবে না? একটা বৃহত্তর রাজনৈতিক দল তারা তারা দেখাতে পারবে না? আজকে এই অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ঠেলে ফেলে দিল তার পরিবার নিয়ে। সে হয়তো ফিরে এসছে, এখনো কয়েকজন সদস্য তারাও বাকি রয়েছে। আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছে তারা অতি দ্রুততার সঙ্গে দেশে ফিরবে। সাম্প্রদায়িকতা ও প্রাণকে একদম এড়িয়ে যাওয়ার কথা বলছেন, এবং সেইখানে দাঁড়িয়ে এই সংহতি দিবস কত তাৎপর্য মনে করছেন এই বাঙালি? দেখুন, আমরা সংহতি দিবস এই কারণে পালন করছি কারণ মানুষকে আরও সচেতন করার জন্য। কেন এখন যেভাবে ধর্মীয় উন্মাদনা ভারতীয় জনতা পার্টি ছড়াচ্ছে, যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, যেভাবে পার্টিকুলার একটা ধর্ম সম্প্রদায়কে নিয়ে যেভাবে অন্য ধর্ম সম্প্রদায়ের উপরে আঘাত আনার চেষ্টা করছে, আমরা সংহতি দিবস পালন করছি এই কারণে যাতে মানুষকে সচেতন করতে পারি, যাতে মানুষ ওদের পাতা ফাঁদে পা না দেয়, মানুষ যেন ওদের প্ররোচনায় পা না দেয়। এবং বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি ছিল, যে সবাই মিলে আমরা একসাথে এক সংসার, সুখের সংসার, বাংলার সংসার, যেটুকু আমাদের মোটা ভাত কাপড় আছে সেইটুকু দিয়ে আমরা আগামী দিনে একসাথে পথ চলবো। এটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবসের বার্তা দিচ্ছে। বারবার একটা কথাই বলা হচ্ছে যে সামনে ভোট আসছে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে এমনি বিজেপির সেরকম জায়গা নেই, তারপরে শূন্য ডাক দেওয়া হচ্ছে, শূন্য দেওয়া হচ্ছে। এটা ঠিক কতটা হচ্ছে? এবং প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এই বাংলার মানুষদের জন্য কোনো কাজ করেনি, উন্নয়নের কোনো সীমারেখা নয়, রূপরেখা নেই। এবং সব থেকে বড় কথা, তারা একটা বহিরাগত পার্টি। এখানে বাংলার সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টির সঙ্গে তাদের কোথাও কোনো রকম সম্পর্ক নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি এই বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে, বাংলার মধ্যে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে ভেদাভেদের রাজনীতি করছে। সুতরাং তাদের সংগঠনও নেই। সুতরাং সংগঠনও যাদের নেই, বাংলার মানুষের সাথে যোগসূত্র নেই, তারা কি করে পারবে? তারা পারবে না। আগামী দিনে দেখবেন তাদের অবস্থা শূন্যে নেমে যাবে।